রে ভাই রেজাল্ট কেমন হলো তোর? আর রেজাল্ট কেন, কি হলো? ফেল করেছি ভাই। এই রেজাল্ট নিয়ে বাড়িতে গেলে মনে হয় না বাবা আমাকে ঘরে ঢুকতে দেবে। বাবা আগেই বলে দিয়েছে ফেল করলে ঘর থেকে বেরিয়ে যাবি। আরে বাবা মার কথা তো বাদ দে ভাই, ম্যাক্সিমাম আত্মীয় আমার বাড়িতে এসে উঠে বসে রয়েছে, সাথে পাড়া প্রতিবেশীরা তো আছেই। রেজাল্ট নিয়ে গেলে ওরা মিষ্টি খাবে বলে বাবা তো আগের দিন এসে নিতাই মিষ্টান্ন ভান্ডার থেকে 500 পিস মিষ্টি অর্ডারও দিয়ে গেছে। বল এবার কি হবে? আরে ফেল করেছিস তো কি হয়েছে? হ্যাঁ শোন, গোটা ক্লাসে পাস তো অনেকেই করতে পারে, কিন্তু ফেল কতজন করতে পারে? পাস নয় ভাই, এখনকার দিনে ফেল করাটা বেশি ইম্পর্টেন্ট। ফেল করেও কত মানুষ কত বড় বড় জায়গায় গেছে সেটা তুই জানিস? পাস নয় ভাই, ফেল করাটা হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট। হ্যাঁ তুই কি ভাবলি তোর হাতের ওই একটা কাগজ তোর ফিউচার ঠিক করতে পারবে? হ্যাঁ ওরা না হয় আগেকার দিনের মানুষ, ওরা কিছু বোঝে না। তুই তো মডার্ন যুগের মানুষ, তুই তো বুঝিস। ওয়ান সিঙ্গেল পেপার কান ডিসাইড ইউর লাইফ। আর তাছাড়া স্যার আমাদের কি বলেছিল তোর মনে নেই? কোন কথাটা বলতো? ওই তো নাম্বারটা শুধু এক সংখ্যা, মানুষের মতো মানুষ হওয়াটাই হচ্ছে আসল শিক্ষা। তাছাড়া অনেক নামিগুণী মানুষ আছে যারা ফেল করেও জীবনে অনেক উন্নতি করেছে। তাই বলছি একদম চাপ নিস না, তোর বাবাকেও ঠিক এই কথাগুলো বলবি, দেখবি ঠিক বুঝিয়ে যাবে। আর এরপরেও যদি না মানে তাহলে ফোনটা করে আমাকে ধরিয়ে দিবি, আমি সব বুঝিয়ে দেবো। নে আর চাপ নিস না, এবার বাড়ি যা। ঠিকই বলেছিস, বাবাকে এভাবে বললে যদি বোঝে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ এতটা মোটিভেট করার জন্য। আরে ঠিক আছে ভাই, কোনো ব্যাপার না। ঠিক আছে চল আসছি। এই কিন্তু ভাই তোর রেজাল্টটা কেমন হলো জানাই তো হলো না। আমার রেজাল্ট? আমিও ফেল করেছি, তুইও ফেল করেছিস। তো কোথায় যাচ্ছিস এখন? আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, দেখি এবার কোথায় থাকি। আরে চিল ভাই, তুই যেরকম আমাকে বুঝিয়ে বললি এরকম তোর বাবাকেও বুঝিয়ে বল, দেখবি সব ঠিক হয়ে যাবে। ওই ডায়লগগুলো অন্যদের বলার জন্য, আমার উপর ওগুলো কাজ করে না। ঠিক আছে চললাম।